হ্যালো এভরিওয়ান। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখছিলাম তারা যখন ফাইট করে নিজে আসে দেখে কিয়ান এখনো তাদের জন্য ওয়েট করছিল। এখানে বেচারা টিং এর সাথে অনেক বেশি প্রবলেম হয়ে গিয়েছিল, সে তার বাড়িও ফিরে যেতে পারতো না আর তার এক্স হাজবেন্ডের মুখও সে দেখতে চাইছিল না। সেই জন্য কিয়ান আর ইয়াও মিলে তার থাকার জন্য একটি হোটেল অ্যারেঞ্জ করে দিয়েছিল। কিয়ান যখন গাড়িতে বসেছিল তখন ইয়াও তার কাছে একটি পরিশের বক্স আনে এবং বলে এটা আপনি খেয়ে নিন, সারাদিন ধরে কিছুই খাননি আপনি, হয়তো আবার স্টমাক পেন স্টার্ট হয়ে যাবে আপনার, প্লিজ খেয়ে নিন এটা। বাট ইয়াও এর বিশ্বাস ছিল না যে কিয়ান এই পরিশটা খাবে, তার মনে হচ্ছিল সে এটা খাবে না এবং সাইডে রেখে দেবে। তাই সে বলে আপনি আমার হুইলচেয়ার অ্যাকাউন্টে একটি ভিডিও করে আমাকে পাঠাবেন আর যেটাতে পাসওয়ার্ড লাগানোর পর শুধু আমি একমাত্র দেখতে পাবো। বাট কিয়ানের এখানে একটি ভুল হয়ে যায়, সে লাইভ করার আগে পাসওয়ার্ড লাগাতে ভুলে যায় অ্যান্ড এই লাইভটি সবাই দেখতে পাচ্ছিল যারা ইয়াও এর হুইলচেয়ার অ্যাকাউন্টে অ্যাড ছিল। আর ওই সময় অফিসে যেসব কলিগসরা ওভারটাইম ডিউটি করছিল তারা একসাথে এই ভিডিওটি দেখে নেয় আর তারা ভাবে আমাদের বস যে এত রাগী আর অহংকারী সে কিনা আজ ক্যামেরার সামনে বসে পরিস করছে, তাও আবার এত মজা করে সেই ব্যাপারে বলছে। অবাক হওয়ার ব্যাপার এটা যে বস কিভাবে ইয়াও এর অ্যাকাউন্ট থেকে লগ ইন হলো। ইয়াও আর বসের মধ্যে কিছু তো একটা সাসপিসিয়াস আছে, তারা দুজনে সিক্রেট রিলেশনশিপে নেই। ইয়াও যখন লোকেদের মেসেজ পড়ে এই ব্যাপারটি জানতে পারে তখন একেবারে শকড হয়ে যায়। আর বেচারা কিয়ান এটা যখন জানতে পেরেছিল তার কাছে আর কিছু করার মতো সুযোগ ছিল না, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। আর তখনই ইয়াও নিচে দৌড়ে যায় কিয়ানের কাছে, বাট সে গিয়ে দেখে কিয়ান গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। তাই সে তাকে ডিস্টার্ব না করে গাড়িতে বসেই সেই ভিডিওটি দেখে যেটা ফরিশ খেতে খেতে কিয়ান করেছিল। কিয়ান অনেক বেশি কিউট লাগছিল আর এই ভিডিওটা দেখার পরে সে কিয়ানকে দেখে আর বলে আমার বস একজন সাকসেসফুল লয়ার হওয়ার সাথে সাথে একজন হ্যান্ডসাম ব্যক্তিও। আর যখনই সে তার নোজে টাচ করে তখনই তার ঘুম ভেঙে যায়। বাট কিয়াও খুশি হচ্ছিল যে সে তার কিছু কথা শোনেনি। অ্যাকচুয়ালি কিয়ানেরও ইয়াও এর জন্য চিন্তা হচ্ছিল, সেই জন্য সে তার জন্য ব্রেড কিনে রেখেছিল। বাট ইয়াও যখন জানতে চায় তখন সে মিথ্যে বলে দেয় যে পাশ থেকে এক সেলার যাচ্ছিল সেই জন্য আমি কিনে নিয়েছি। এখানে ইয়াও বলে বস আপনি আমাকে আজ এত হেল্প করেছেন তার জন্য আমি আপনাকে ডিনারে ট্রিট দিতে চাই। কিয়ান বলে না আমি কোথাও যেতে চাই না, কিন্তু ইয়াও যখনই বলে যে আমি বাড়ি গিয়ে আপনার জন্য ডিনার বানাবো তখনই কিয়ান রাজি হয়ে যায়। বাট বাড়িতে গিয়ে ইয়াও জানতে পারে গ্রসারি শেষ হয়ে গিয়েছে, শুধু নুডলস ছাড়া কিছুই ছিল না। ইয়াও বলে যে কিছুই নেই বস, তো আপনি নুডলস খেয়ে নিন। বাট বস তো সে খাড়ুস বসের মতোই অ্যান্সার দিয়ে দেয় যে আমার পার্সোনালিটি দেখে মনে হয় আমি জাঙ্ক ফুড খাই। তাই ইয়াও একাই কিয়ানকে দেখিয়ে নুডলস খাওয়ার মজা নিচ্ছিল। এত টেস্টি খাবার আর তার গন্ধে কিয়ানের আরো বেশি খিদে পেয়ে যায়। সে বলে আর কি নুডলস আছে, বাট ইয়াও তার মজা নেয় এবং বলে বস আপনি আপনার নোবেল পার্সোনালিটিতে জাঙ্ক ফুডের দাগ লাগাতে চাইছেন, তা একদমই করা ঠিক হবে না। শেষমেশ কিয়ানকে তাকে রিকোয়েস্ট করতে হয় যে প্লিজ আমার জন্য এক প্যাকেট নুডলস বানিয়ে দাও। আর সে খুশি খুশি তৈরি করতে চলে যায় আর বলে কখনো কখনো এরকমও খাওয়া দরকার। নেক্সট মর্নিং তারা একসাথেই অফিসের দিকে যাচ্ছিল আর এখানে ইয়াও এর নিজের ইমেজ আর লোকেদের গসিপ নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, সেই জন্য সে তার বসকে বলে বস আপনি আমাকে অফিস থেকে কিছু দূরেই ড্রপ করে দিন। বাট কিয়ান অনেক বাহানা দেখায় যে আজ ওয়েদার খারাপ আছে, বৃষ্টি হয়ে যেতে পারে। বাট ওই সময় আকাশ একেবারে পরিষ্কার ছিল আর ইয়াও অফিস থেকে কিছু দূরেই গাড়ি থেকে নেমে যায়। অন্যদিকে আমরা মিংকে দেখি যে কিনা তার অফিসে ছিল এবং তাকে তার এক ক্লায়েন্ট কল করে বলে আমি আমার কেস নিয়ে নিচ্ছি, তোমার লয়ার হওয়ার কোনো যোগ্যতা নেই, স্পেশালি ডিভোর্সের। সে চিন্তায় পড়ে যায় এবং জানতে চায় যে কি হয়েছে। সে জানতে পারে যে সে তার একটি অডিও রেকর্ড করে নিয়েছিল যাতে সে ডিভোর্স লেডিদের খারাপ বলছিল যে আউটলেটেড ফল্টি এবং সেকেন্ড হ্যান্ড, আর তার ডিভোর্স রিলেটেডই বিজনেস ছিল। আর সির এমন করার ফলে সে কোনো বড় কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়তো, সেই জন্য তখনই সে সির বাড়িতে যায় আর সে তার বাসার বাইরে বারবার নক করতে থাকে। ভেতরে গিয়ে সে সির ওপর এমন অধিকার দেখাচ্ছিল যেমন কি তার বাপের সম্পত্তি আর বলে আমাকে অরিজিনাল ফাইলটা দিয়ে দাও আর আমাকে কথা দাও এমন কাজ তুমি কখনো করবে না। বাট সি বলে যে এটা তুমি নিজে বলেছিলে আর তুমি কাউকে নিচু চোখে দেখো সেটা আমার প্রবলেম নয়, সেটা তোমার প্রবলেম। বাট এখানে মিং বলে ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি নিজের কোনো পরোয়া করো না, বাট তুমি ইয়াওয়ের তো পরোয়া করো তাই না। এই কথাতে সে এটা বোঝাতে চাইছিল যেমন সে ইয়াওয়ের কোনো ক্ষতি করে দেবে। তাদের দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিলই তখনই এক আন্টি চলে আসে। অ্যাকচুয়ালি এই আন্টিটি সির সাথে একটি কেস নিয়ে ডিসকাস করাচ্ছিল, তাই মিং সেখান থেকে তখনই চলে যায়। অন্যদিকে বেচারাটি অনেক প্রবলেমে ছিল, তার কাছে বেশি টাকাও ছিল না। সে ইয়াওকে বলে তুমিও তো একটি ডিভোর্সের লয়ার, সো প্লিজ তুমি আমার ডিভোর্সের কেসটি হ্যান্ডেল করবে। আর এই কেসের ব্যাপারটি সে তার বস কিয়ানকে গিয়ে বলে। কিয়ান বলে তুমি এই কেস নিজের ইমোশনস নিয়ে আসবে না তার কি গ্যারান্টি আছে, আর আমার মনে হয় এই কেসটি জেতা এত সহজ, এই কেসটি অনেক বেশি টাফ হবে। বাট ইয়াও বলে বস আপনি আমাকে এতটা পলিশ করে দিয়েছেন আর তার সাথে সাথে যদি আপনার গাইডস থাকে তাহলে আমি এই কেসটি অবশ্যই জিতে নেব। আর বস আপনি আমাকে যেভাবে শিখিয়েছেন আমি আমার ইমোশনসকে কন্ট্রোল করা শিখে গিয়েছি।
আর এখানে কিয়ান তাকে এই কেসটির জন্য হ্যাঁ বলে দেয়, যা শুনে ইয়াও খুশি হয়ে যায়। আর সাথে সাথে কিয়ান এটাও বলে যে এই কেসের লয়ার তো থাকবে তুমি, বাট তোমার পার্সোনালি হেল্প আমি করব। আর যা শুনে ইয়াও আরো খুশি হয়ে যায়। আর তার খুশি দেখে কিয়ানও খুশি হয়, যেমন কি ইয়াও এর খুশিতেই তার খুশি। অ্যাকচুয়ালি টিং চাইছিল সে তার বাসাটি ফিরে পাক তার বেবিদের জন্য, যা সে আর তার হাজবেন্ড মিলে কিনেছিল। ইয়াও টিংকে সাহস যোগায় এবং বলে দেখবে তোমার বেবি খুব ভালো জায়গায় থাকবে, শুধু তোমাকে তাদের কেয়ার করতে হবে। আর তার বেবিদেরও বলে যে তোমার মম শুধুমাত্র তোমাদের জন্যই এই ফাইটটি করতেছে, তাই তোমাদেরকেও তোমার মমের সাথ দিতে হবে। ওয়েল নেক্সট ডে কিয়ানের মম অফিসে আসে এবং ইয়াওকে একা সাইডে নিয়ে যায় আর বলে তুমি আগের মিশনে ফেল হয়ে গিয়েছো আর আমাকে কোনো ইনফরমেশনও দাওনি, বাট এখন বলো এই গার্লস স্কুলের মধ্যে কোন গার্লসকে আমার ছেলের সাথে ভালো মানাবে। আর এর সাথে কিয়ানের মম ইয়াও এর কিছু মনের কথা জানার চেষ্টা করে, বলে যে আমার ছেলে সাকসেস ঠিক আছে, বাট তার আইকিউ লেভেল হাই হলে কি হবে, তার ইমোশনাল লেভেল খুবই কম, রোম্যান্সের ব্যাপারে তার কোনো ধারণাই নেই, আর মেয়েদেরকে কিভাবে খুশি করতে হবে সে ব্যাপারেও সে একেবারে লো। ইয়াও আগে থেকে বলে যে এমন কোনো ব্যাপার নয়, বস একজন খুবই ভালো এবং কাইন্ড হার্টেড ব্যক্তি, আর বসের পার্সোনালিটিও দারুণ, যা শুনে মম খুশি হয়ে যায় এবং বলে বিউটি ইজ ইন দ্য আই অফ দ্য হোল্ডার। অ্যাকচুয়ালি সে এটা ইয়াওয়ের মুখ থেকে বের করাতে চাইছিল যে ইয়াও তার ছেলের প্রতি ইন্টারেস্টেড, যা শুনে ইয়াও বলে এমনটা নয়, তিনি আমার বস আর আমি আমার বসের উপর কিভাবে ইন্টারেস্টেড হতে পারি, আর আমি তার এক সামান্য এমপ্লয়। আর সে তার আগে যা তারিফ করেছিল তা কাউন্টিং করার জন্য বলেছে যে বস অনেক বেশি রুড আর রেগে গেলে এক বিষধর সাপের মতো হয়ে যায়, আর কি কি করে তার কোনো হুঁশই থাকে না, এরকম ব্যক্তির সাথে আমি তো থাকতে পারবো না। আর সে কিয়ানকে পয়জন ইন্ডিফেন্স আর টক্সিক পার্সন বলে দিয়েছিল মমের সামনে, বাট সেই সময় পিছনে কিয়ান চলে আসে আর ইয়াওয়ের বলা আধা কথা সে শুনে নেয়। এবার মম তো চলে গিয়েছিল আর ইয়াও দাঁড়িয়ে ছিল কিয়ানের সামনে। কিয়ানের অনেক বেশি খারাপ লেগেছিল, কারণ ইয়াও তাকে নিয়ে এইরকম ভাবে। ইয়াওকে সে এক্সপ্লেন করার সুযোগও দেয়, বাট ইয়াও নিজেকে ঠিকভাবে ডিফেন্ড করতে পারে না। আর এন্ড দি এন্ড কিয়ানের এত বেশি রাগ হয় যে সে ইয়াওকে সেখান থেকে চলে যেতে বলে। বাসায় ফেরার পরও ইয়াও এর মুড অফ ছিল, কারণ সে জানতোই না কিয়ান তার কি কি কথা শুনেছে, তাই সে আইডিয়া লাগায় এবং তাই সে কিয়ানকে মানানোর জন্য তার ফেভারিট ডিনার কুক করে। তারপর সে দেখে অনেক রাত হয়ে গিয়েছিল, বাট কিয়ান বাসায় ফেরেনি, তার ওয়েট করতে করতে সে সোফাতেই ঘুমিয়ে পড়ে। কিয়ান লেট নাইট বাসায় ফেরার পর তার ব্যাগ টেবিলে ছুঁড়ে মারে, তার আওয়াজে ইয়াও এর ঘুম ভেঙে যায়। ইয়াও বলে বস আপনার ডিনার রেডি আছে। কিয়ান বলে আমি কালকের মধ্যে আমার ভিলাতে ফিরে যাচ্ছি, সেই জন্য এইসব করার আর কোনো দরকার নেই, কালকের মধ্যে এসে শিফটিং কোম্পানি আমার জিনিসপত্র এখান থেকে নিয়ে চলে যাবে। এটা শোনার পর ইয়াও তাকে আটকানোর চেষ্টাও করে না, বরং বলে বস ভালোই হয়েছে, এই ছোট বাসাতে আপনার থাকতে অনেক প্রবলেম হচ্ছিল, তার থেকে আপনি আপনার বড় ভিলাতে থাকবেন। বাট কিয়ান তো চাইছিল ইয়াও যেন তাকে আটকায়, তাকে মানায়, বাট সে এরকমটা কিছুই করে না। কিয়ান রেগে গিয়ে বলে আমি যে টয়টি তোমাকে দিয়েছিলাম সেটাও নিয়ে চলে যাব আমি, বাট তাও ইয়াও কিছু বলে না। আর তার এরকম বিহেভিয়ারে কিয়ান অনেক বেশি আপসেট হয় এবং আর সে ঘুমিয়ে থাকা গুজনকে কল করে ডিসকাস করতে শুরু করে তার কোনো এক ফ্রেন্ডের নাম নিয়ে, যে তাকে দ্বিতীয়বার অ্যাডভাইস দেয়। বাট কিছুক্ষণ পর কিয়ান তাকে বকে ঘুম করিয়ে দেয়। আর কিছুক্ষণ পর ইয়াও আর কিয়ান সামনাসামনি চলে আসে, বাট দুজন একে অপরকে কিছুই বলে না আর নিজেদের রুমে চলে যায়। বাট তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা একে অপরের সাথে অনেক কথা বলতে চায়। নেক্সট ডে অফিসে ইয়াও অনেক বেশি স্যাড ছিল আর সে লেট নাইট পর্যন্ত অফিসে বসেছিল। সে ভাবে বস যতক্ষণ না বাসা থেকে চলে যায় আমি বাসায় ফিরবো না। অন্যদিকে বেচারা কিয়ান তো ইয়াওরই আসার অপেক্ষা ছিল, সে ভাবছিল হয়তো ইয়াও আসবে আর তাকে যেতে মানা করবে। কিয়ান ভাবে আমি ইয়াওয়ের সাথে দেখা না করে কি করে চলে যেতে পারি। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা আপনাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে, বাই বাই।